মধ্যপ্রাচ্যের আকাশে কি এমন কিছু ঘটেছে যা পুরো অঞ্চলের সামরিক সমীকরণে বদলে দিতে পারে? একটি খবর, একটি দাবি, আর তারপর থেকে শুরু হয়েছে তুমুল আলোচনা, উদ্বেগ এবং অসংখ্য জল্পনা কল্পনা। এমন এক তথ্য সামনে এসেছে যা নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে নানা মহলে বিশ্লেষণ চলছে। কারণ দাবি করা হচ্ছে ইরানের আকাশে দেখা গেছে রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান SU-57। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গণমাধ্যমে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইরানের আকাশসীমায় রাশিয়ার SU-57 যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এই দাবির সত্যতা নিয়ে এখনও বিতর্ক থাকলেও খবরটি সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইসরায়েলে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে প্রযুক্তিগত আধিপত্য ধরে রেখেছে ইসরায়েল। আর সেই প্রেক্ষাপটে এমন একটি খবর স্বাভাবিকভাবে কৌশলগত হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বিষয়টি নিয়ে একাধিক সংবাদ সম্মেলন করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে সেটি আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলতে পারে, কারণ SU-57 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি রাশিয়ার সবচেয়ে উন্নত এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি, ফলে এর উপস্থিতি নিয়ে যে কোনো আলোচনা স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পায়। বর্তমানে ইসরায়েলের বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী সম্পদগুলোর মধ্যে অন্যতম হল F-35 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের তৈরি এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর সবচেয়ে বড় শক্তি হল স্টেলথ প্রযুক্তি, যার মাধ্যমে এটি শত্রুপক্ষের রাডার এড়িয়ে অভিযান পরিচালনা করতে পারে। একই সঙ্গে অত্যাধুনিক সেন্সর এবং তথ্য সংগ্রহ ব্যবস্থার কারণে অনেক দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা রয়েছে এর। দ্রুত আক্রমণ, তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতার কারণে দীর্ঘদিন ধরে এই বিমানকে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে ধরা হয়। অন্যদিকে SU-57কে ঘিরেও রয়েছে ব্যাপক আগ্রহ, কারণ রাশিয়া এখন পর্যন্ত এই যুদ্ধবিমান কোনো দেশের কাছে বিক্রি করেনি। এটি শুধু একটি ফাইটার জেট নয়, বরং রাশিয়ার সামরিক প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য প্রায় 20 মিটার এবং ডানার বিস্তৃতি প্রায় 14 মিটার। সম্পূর্ণ অস্ত্র ও জ্বালানি বহনের পর এর ওজন প্রায় 35 টনের কাছাকাছি পৌঁছে যায়। আকাশে বিশাল হলেও এর গতি এবং কৌশলগত সক্ষমতা একে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী SU-57 ঘন্টায় প্রায় 2600 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি গতিতে এটি আকাশে চলাচল করতে পারে। শুধু গতি নয়, অস্ত্র বহনের ক্ষেত্রেও এর সক্ষমতা উল্লেখযোগ্য। একসঙ্গে 10 টনের বেশি অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে এই যুদ্ধবিমানের। এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্লাইড মিসাইল, গাইডেড বোমা এবং বিভিন্ন উন্নত অস্ত্র বহন করতে পারে এটি। এ কারণেই সামরিক বিশ্লেষকদের অনেকেই একে আকাশের শিকারী হিসেবে উল্লেখ করে থাকেন। এই যুদ্ধবিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অসাধারণ ম্যানুভারিং সক্ষমতা। আকাশে থাকা অবস্থায় খুব দ্রুত নিজের দিক পরিবর্তন করতে পারে এটি। সীমিত জায়গার মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে মোড় নিতে সক্ষম, আবার প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারে। আধুনিক আকাশ যুদ্ধে এই ধরনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ যুদ্ধক্ষেত্রে কয়েক সেকেন্ডের সিদ্ধান্তই অনেক সময় পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। SU-57 এর সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো এর স্টেলথ প্রযুক্তি। যুদ্ধবিমানটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারে সহজভাবে ধরা না পড়ে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি একবার জ্বালানি নিয়ে প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত উড়ে যাওয়ার সক্ষমতাও রয়েছে এর, ফলে দীর্ঘ দূরত্বের অভিযানে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এ কারণেই যখন ইরানের আকাশে SU-57 থাকার সম্ভাবনার কথা আলোচনায় আসে, তখন আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়া স্বাভাবিক নয়। কারণ যে কোনো দেশের বিমান বাহিনীতে এমন একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হলে সেই দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। আর ঠিক এই কারণে খবরটি এত বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া কিংবা ইরান কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। কোনো পক্ষ প্রকাশ্যে নিশ্চিত করেনি যে SU-57 সত্যি ইরানের হাতে পৌঁছেছে কিনা। ফলে পুরো বিষয়টি এখন নানা জল্পনা এবং বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা না থাকলেও আলোচনার থেমে নেই। অনেক বিশেষজ্ঞর দৃষ্টি গেছে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। মাত্র কয়েক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফর করেছিলেন। সেই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেক বিশ্লেষক মনে করছেন ওই সফরে হয়তো সামরিক সহযোগিতা সম্পর্কিত বিষয় আলোচনায় এসেছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তারপরও সম্ভাবনার আলোচনা থামছে না। আবারও আরেকটি অংশ বিশ্লেষকদের ধারণা, যদি কোনো ধরনের সামরিক চুক্তি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে
ভবিষ্যতে ইরান আরও উন্নত সামরিক প্রযুক্তি পাওয়ার সুযোগ পেতে পারে। তবে এসবই এখন পর্যন্ত অনুমান এবং বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। নিশ্চিত তথ্যের অভাবে কেউই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, কিন্তু তবু আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ভবিষ্যতে যদি সত্যি ইরানের আকাশে এই ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ এতদিন ধরে এই অঞ্চলের আকাশযুদ্ধে প্রযুক্তিগত সুবিধা অনেকাংশে ইসরায়েলের দিকেই ছিল, কিন্তু নতুন কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলে সেই হিসাব বদলে দিতে পারে। এ কারণে বর্তমানে SU-57 নিয়ে এত আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো খুব ভালো করেই জানে এমন একটি যুদ্ধবিমান কোনো দেশের হাতে থাকলে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। ফলে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সাধারণত মধ্যপ্রাচ্যে এমন কোনো দেশ নেই যার হাতে ইসরায়েলের ব্যবহৃত F-35 যুদ্ধবিমানের সমমানের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান রয়েছে। F-35 দীর্ঘদিন ধরে ইসরায়েলকে আকাশযুদ্ধে একটি বিশেষ কৌশলগত সুবিধা দিয়ে আসছে। উন্নত স্টেলথ প্রযুক্তি, আধুনিক সেন্সর, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনা ব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতার কারণে এই বিমানকে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের এক ধরনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন অনেক সামরিক বিশ্লেষক। তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে ইরানের আকাশসীমায় রাশিয়ার অত্যাধুনিক SU-57 যুদ্ধবিমান দেখা গেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি, তবুও খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ যদি ভবিষ্যতে ইরান সত্যি SU-57 যুদ্ধ বিমান সংগ্রহ করতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। SU-57 রাশিয়ার তৈরি একটি আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যা উন্নত রাডার, উচ্চ গতিশীলতা, শক্তিশালী অস্ত্র বহনের সক্ষমতা এবং সীমিত স্টেলথ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের যুদ্ধ বিমান ইরানের বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে এবং আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে। ঠিক এই কারণেই বিষয়টি নিয়ে এত বিশ্লেষণ, আলোচনা এবং আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ দেখা যাচ্ছে। যদিও বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে ঠিক কী ঘটছে এবং ইরানের সঙ্গে SU-57 নিয়ে বাস্তবে কোনো চুক্তি হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়, তবু একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায়, SU-57কে ঘিরে রহস্য, জল্পনা এবং কৌতূহল তৈরি হয়েছে, যা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতি, সামরিক বিশ্লেষণ এবং গণমাধ্যমের আলোচনা গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকবে।